আমাদের এখানেও যে দক্ষিণেশ্বরের মন্দির রয়েছে এটা তো আমি জানতামই না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ফোন করে দুই বান্ধবীর এক কথা, ঘরে বসে একদম ভালো লাগছে না। আমাদের তো আবার উঠলো বাই তো কটক যাই, তাই বাহনে চেপে বিকেল বিকেল বেরিয়ে পড়লাম। মন্দিরটা আমাদের বাড়ি থেকে ওই মিনিট 20 মতন দূরে, কিন্তু জানো তো কোনোদিন এই মন্দিরে আসাই হয়নি। গেট দিয়ে ভিতরে ঢুকে বাঁদিকেই রয়েছে এই ফুলের বাগানটা। কি সুন্দর রং বেরঙের সব ফুল ফুটে রয়েছে। বাগানের ঠিক মধ্যিখানে রয়েছে একটা হরিতলা। এই দেখো ছোট্ট হনুমানজির ছোট্ট একটা ঘর। এবার মূল মন্দিরে যাব, তাই জুতো খুলে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। দাঁড়াও, একটু পরেই তোমাদের মায়ের দর্শন করাচ্ছি। কয়েকদিন আগেই আমি দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে, কিন্তু সামনে থেকে মায়ের মুখ দেখতে পারিনি। তার জন্য আবার আর একটা লাইন ছিল। তবে আজকে সেই স্বাদ একেবারে পুষিয়ে নিয়েছি। মায়ের দর্শন সেরে বাইরে এসে কিছুক্ষণ ঘুরোঘুরি করলাম। এই জবা ফুলটা কত বড় দেখো, তার সঙ্গে ওই ডালে আবার আর এক রঙের কুড়ি ফুটেছে। আচ্ছা এটা কি গাছ বলো তো? একটা ক্লু দিচ্ছি, এটা একটা ফুল গাছ। যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে জানিও। কিছুক্ষণ পরেই পুজো শুরু হবে, তাই বেশ ভালোই লোকজন হয়েছে দেখছি। 5:30 নাগাদ ঠাকুর মশাই বসলেন পুজোতে। পুজো দেখে আমরাও ফিরে যাব বাড়িতে। চলো আজকের মতন টাটা, খুব শিগগিরই দেখা হবে আবার।